ওকে বন্ধুরা, আপনারা প্রথমে চলে যাবেন মোবাইলের প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোরে সার্চ করবেন বিজনেস কার্ড, BUSINESS বিজনেস, CAR বিজনেস কার্ড মেকার, MAKER মেকার লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের 3 নম্বরে যেই বিজনেস কার্ড আনলিমিটেড বিজনেস কার্ড মেকার যেই সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা ডাউনলোড করবেন। আর আমার ডাউনলোড করা আছে সেই জন্য আমি ডাউনলোড করতেছি না। আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এবার চলুন আমরা অ্যাপসটার মধ্যে প্রবেশ করি। অ্যাপসটার মধ্যে আসার পর আপনারা চাইলে নতুন ক্রিয়েট করতে পারবেন, আর চাইলে আমাদের পুরনো কোনো ইয়া থাকলে ভিজিটিং কার্ড এডিট করা থাকলে সেটা ইয়া করতে পারবেন। আর না হয় এখানে বিভিন্ন টেম্পল দেওয়া আছে, বিভিন্ন টেম্পল থেকে আপনারা কি চুজ করে কাজ করতে পারবেন। তো আমি টেম্পল থেকে একটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর একটু সময় নেবে আসতে। চলে আসছে। এখানে বিভিন্ন ধরনের ভিজিটিং কার্ডের ডিজাইন দেওয়া আছে। আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা নিয়ে কাজ করতে পারেন। তো আমার কাছে এই কার্ডটা সবচেয়ে ভালো লাগলো সেই জন্য আমি এটা নিয়ে কাজ করে দেখাবো আপনাদেরকে। একটু অপেক্ষা করেন, এটা ডাউনলোড হওয়া দরকার আছে। টেম্পলেটটা ডাউনলোড হয়ে গেলে আপনার এডিটিং অপশানে চলে যাবে। আমাদের টেম্পল ডাউনলোড করা ওকে। এখন আমাদের এডিটিং করার পালা। এখানে সবগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, ট্যাক্স, লোগো, যা কিছু আছে সবগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে আমার ভিজিটিং কার্ডটা তৈরি করা শুরু করছি। প্রথমে আমি আমার দোকানের প্রোপাইটারের নামটা সিলেক্ট করব। প্রোপাইটারের নামটা হচ্ছে, এখানে আমরা চাইলে প্রোপাইটারের নামটাও দিতে পারেন, না হয় দোকানের নামটাও দিতে পারেন। আমি প্রোপাইটারের নামটাই দিচ্ছি। কারণ নামটা চাইলে আপনারা স্টাইলিশ করতে পারবেন, বিভিন্ন রকম ফন্ট দেওয়া আছে এখানে। এই যে আমরা ফন্টের মধ্যে ক্লিক করলে যে দেখেন ফন্ট আছে, বিভিন্ন রকম ফন্ট আছে। আপনারা চাইলে বিভিন্ন রকম ফন্ট ইউজ করতে পারবেন, আর না চাইলে ফন্ট যেটা আছে সেটা ইউজ করতে পারেন। আর কালার চেঞ্জ করতে চাইলে দেখেন আমার কালারটা চেঞ্জ হচ্ছে। কালার চেঞ্জ করতে চাইলে আমরা কালারও চেঞ্জ করতে পারেন। এবং আপনাদের প্রোপাইটারের নাম দেওয়া হয়ে গেলে প্রোপাইটারের নিচে আপনাদের স্লোগান যেটা থাকে স্লোগানটা দিতে পারেন, আর যদি মন না চায় কেটে দিতে পারেন। তো আমি স্লোগানটা দিয়ে দিব। স্লোগানটা দেব আপনার স্লোগানটা দিব মোবাইল হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মোবাইল MOBILE মোবাইল হার্ড হার্ডওয়্যার and আমি একটু স্টাইলিশ করে দেবো and software আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার ENGINEER।
ইঞ্জিনিয়ার দিয়ে দিলাম, মোবাইল হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এটা একটু 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 করে দিলাম। দেওয়ার পর আমরা লেখাটা চাইলে অ্যাডজাস্ট করতে পারেন, এদিকে আমরা অ্যাডজাস্ট করার অপশন আছে, এদিকে চাইলে অ্যাডজাস্ট করতে পারেন। আমি লেখাটা একটু ভালো করে অ্যাডজাস্ট করে নিই। তারপর এবার আমি নাম্বারটা চেঞ্জ করবো, আমার নাম্বারটা দিয়ে দেবো আমি। নাম্বারটা দিচ্ছি হারুন, আর ইউ অ্যান্ড হারুন 01। আসলে বন্ধুরা আমার মোবাইলটাতে একটু সমস্যা হচ্ছে, তার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। 1813258564। তারপর আমি আমার দোকানের ম্যানেজারের নাম্বারটা দিব, 01631631676496। আমি নাম্বার দুটোটা অ্যাড করে দিলাম। আমি নাম্বার দুটোটা অ্যাড করার পর দেখেন আমার নাম্বারটা কীরকম দেখা যাচ্ছে। নাম্বারটা চাইলে এখানে আপনারা এদিকে আমরা স্পেসটা বাড়াইতে পারেন, কমাইতে পারেন। লেটারটা আমরা লেটার স্পেস বলতে যেটা আছে এটাও করে দিতে পারেন। আমি এখান থেকে লেখাটা একটু ইয়া করে দিলাম। দেখে আমার লেখাটা কেমন দেখা যায়। এখন পারফেক্ট। তারপর আমাদের লোকেশনটা সেটিং করব। আমার দোকানের লোকেশনটা সেটিং করব। দোকানের লোকেশন সেটিং করার জন্য আমি লোকেশনটা দেব গলি নাম্বার GOL গলি গলি #08 shop shop space #09 ground floor GI আমি আমার দোকানের লোকেশনটা দিয়ে দিলাম। গলি নাম্বার 8, শপ নাম্বার
9 গ্রাউন্ড ফ্লোর, নিউ মার্কেট, কেরানীহাট, সাতকানিয়া, চট্টগ্রাম, চিটাগং। দেওয়ার পর এটা লেয়ারটা একটু একটু বাড়িয়ে নেব লেয়ারটা। একটু নিচে করে দিলাম। এটা হয়ে গেল। লোগোগুলো একটু নিচে করে দিলাম। আবার আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস থাকবে, ওয়েবসাইটের অ্যাড্রেস দিবেন, না থাকলে নাই, দেওয়ার দরকার নাই। আর জিমেল দোকানের ইমেলটা দিয়ে দিবেন। আপনাদের যাই মন চায় আর কি, যাই মন চায় দিতে পারেন। হ্যাঁ, আমি আমার দোকানের ইমেলটা দিব, মামনি TELCO মামনি টেলিকম, মামনি টেলিকম অ্যাড্রেস ইমেল .com gmail.com দিয়ে দিলাম। এবার আমি একটু দিয়ে দিলাম। এখানে আমি আমার ওয়েবসাইটের ওকে বন্ধুরা, চাইলে আপনারা আপনাদের ওয়েবসাইটের জায়গায় আপনাদের ফেসবুক লিঙ্কটাও দিয়ে দিতে পারেন। আপনাদের দোকানের নামে যদি কোনো ফেসবুক লিঙ্ক থাকে, হ্যাঁ, সেটা দিয়ে দিতে পারেন। আমি আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএল নেমটা দিচ্ছি, www.facebook.com/shed.remim। আবার চাইলে আপনাদের ফেসবুকের আপনাদের নিজের নিজের দোকানের নামে যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট থাকে বা ফেসবুক গ্রুপ, হ্যাঁ, যদি থাকে তাহলে ওটাও দিতে পারেন। আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। আমি আমার দোকানের আমার নিজের পার্সোনাল অ্যাকাউন্টটাই আমি দিচ্ছি এখানে। হ্যাঁ, আপনাদের যদি থাকে তাহলে দিতে পারেন, না না থাকলে দেওয়ার দরকার নেই। আমার ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে দিলাম। এখন আমি চাইলে লোগোটা চেঞ্জ করতে পারেন, বাট আমি লোগোটা চেঞ্জ করতে চাচ্ছি না। হ্যাঁ, আর আমি আমার দোকানের একটা লোগো দিয়ে দিচ্ছি। এই যে লোগোটা আমি আমার দোকানের জন্য একটা লোগো বানিয়েছিলাম, ওই লোগোটা দিয়ে দিচ্ছি। লোগোটা দেওয়ার জন্য আমরা আসবেন অ্যাড ইমেজ, হ্যাঁ, ইউজ গ্যালারিতে আসার পর গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক আপনাদের লোগোটা দোকানের নামে যদি কোনো লোগো থেকে থাকে, হ্যাঁ, ওটা সিলেক্ট করে নেবেন। আমি আমার দোকানের নামে একটা লোগো বানিয়েছিলাম, ক্রিয়েট করেছিলাম। হ্যাঁ, এইটা আমি এই লোগোটাই দিয়ে দেবো। হ্যাঁ, এই লোগোটা আমি দোকানের জন্য দিয়ে দেবো, এমটি। দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম। এখন আমি আমার দোকানের নামটা অ্যাড করবো এখানে আমার লোগোর নিচে। দোকানের নামটা অ্যাড করার জন্য আমি এখান থেকে আমার একটা কপি নেব। কপি নিলাম, নিয়ে এখানে নিয়ে আসলাম। আসার পর
মামনি টেলিকম, মামনি টেলিকম। আমার দোকানের নামটা এখানে দিয়ে দিলাম, একটু ছোট করে দিলাম। আর একটু ছোট করতে হবে, তো বেশি বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এখন ঠিক আছে, পারফেক্ট। আমি লেখা একটু একটু বড় করে দিলাম। দেওয়ার পর আপনাদের দোকানের যদি অন্য কোনো স্লোগান থাকে, হ্যাঁ, বা স্লোগান হোক বা কোনো কিছু লিখতে চান, হ্যাঁ, তাইলে আপনারা লিখতে পারেন। আমি সেটার জন্য আমি ইউজ করবো আমার এইখান থেকে একটা কপি নেব, নেওয়ার পর লেয়ারটা এখানে নিয়ে আসবো, আসার পর এখানে ট্যাক্সটা অ্যাড করে দেবো। আমি ওই ট্যাক্সটা দিব অল সার্ভিস অ্যাট অন প্লেস। হ্যাঁ, আমি এই সার্ভিসটা দেব অল সার্ভিস, SERVICES, সার্ভিস অ্যাট অন প্লেস, ON1 প্লেস, PLACE প্লেস। অন লেখাটা একটু ভুল হয়েছে, আমি সেজন্য সেটাকে কেটে দিচ্ছি। অন, ONE, অন। এখানে একটা স্পেস দিতে হবে। হ্যাঁ, আমার লেখাটা এখন কমপ্লিট। আমি লেখাটা আমার দোকানের স্লোগান হিসেবে দিয়ে দেবো। এটা আমি লেটার স্পেসটা বাড়িয়ে দেবো। এখন পারফেক্ট লাগতেছে। ওকে, আমার দোকানের ভিজিটিং কার্ড, হ্যাঁ, আমার ভিজিটিং কার্ডটা ডিজাইন করা ওকে। এখন আমি এটা সেভ করব। সেভ করার জন্য সেভে ক্লিক করে সেভ হয়ে গেছে। আমার ভিজিটিং কার্ডটা আমার সেভ হয়ে গেছে।